সংসার মানেই ফিল্মি ভালোবাসা হয় না। এটা একটা মেয়ে বিয়ের অনেক পরে বুঝে। সে স্বপ্নে কিংবা কল্পনায় শাহরুখ খানের মতো যে রোমান্স দেখত, তা ধীরে ধীরে বুঝতে পারে ওটা কেবলই একটা ফেরিটেলের গল্প। বেশিরভাগ পুরুষই তার বউকে ততটা সময় দেয় না যতটা একজন সেন্সিটিভ মেয়ে চায়। সব মেয়েরা এটা অ্যাডজাস্ট করে নেয়, কিন্তু ঝামেলা বাঁধে কিছু মেয়ের ক্ষেত্রে। যে মেয়েগুলো বইয়ের তাকে ভালোবাসে লুকিয়ে রেখেছিল, যে মেয়েগুলো বৃষ্টি এলে ভিজতে উঠোন পেরোত, যে মেয়েগুলো এক মুঠো লাল কাচের চুড়ি কিংবা কয়টা বেলি ফুলের মালায় খুশি হয় তাদের নিয়ে। এই ধরনের মেয়েগুলো যখন বউ হয়ে আসে, তখন সে ভেতরে ভেতরে তার একটা দুনিয়া সাজিয়ে রাখে। তার বেলকনি জুড়ে থাকে কামিনী ফুলের সুবাস, তার কল্পনার রাজ্য জুড়ে থাকে রূপকথার ঘুমঘর। আস্তে আস্তে মেয়েগুলো বুঝতে পারে এটা যুদ্ধক্ষেত্র। এখানে কোনো রূপকথা লুকানো নেই, শুধু দায়িত্বের বোঝা। এখানে কোনো ছোট ছোট ভালো লাগার দাম নেই, কেবলই বিষাদ বিকেল। মেয়েগুলো নিজেকে গুটিয়ে নেয় নিজের স্বপ্ন ও কল্পনার জগৎকে মাটি চাপা দিয়ে। রোজ বৃষ্টি হলে শুকনো কাপড়গুলো ছাদ থেকে আনতে গিয়ে বিষণ্ণ হয়। একটা নাটক দেখে ইমোশনাল হতে গিয়ে কান্না করে লুকিয়ে। এখনো তার ভেতরে একটা বাচ্চা বাস করে, কিন্তু সে বাচ্চাটাকে সে আর বাস্তবে আনে না। নিজের আলাদা জগতে একটা দেয়াল টেনে বিষণ্ণ চোখে কেবল আকাশ দেখে। তাদেরই ভালোবাসার কমতিতে মুড সুইং হয়।